আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমি বসে আছি শিলিগুড়ি বাস টার্মিনাসে, যেটাকে বলা হয় তেনজিং নর্গে বাস টার্মিনাস। সাথে বসে আছে সনাতন, আর সাথে আছে কৃষ্ণ ও বিজয়। আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্নজন বিভিন্নভাবে, তাই আমাদের ভিডিওর শুরুটা আমরা এখান থেকেই করছি। আমরা প্রথমে এখান থেকে বেরিয়ে সোজা সামনে যে পানি ট্যাঙ্কির বাস আমরা সামনে রাস্তায় গিয়ে ধরবো, তারপর এখান থেকে গিয়ে আমরা পানি ট্যাঙ্কি পৌঁছাবো। এখানে আমাদের চলছে কিছু শুকনো খাবার কেনাকাটার পর্ব, কারণ নেপালে হয়তো শুকনো খাবার পাওয়ার একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা এখানে কিনে নিচ্ছি। এখন উঠেছি আমরা বাসে, এই একদম বাস টার্মিনাসের সামনে থেকে বাস পেয়ে গেলাম। তো এখানে বাসে উঠেছি, আর ওঠার আগে আমরা একটি অটোতে জিজ্ঞেস করলাম যে পানি ট্যাঙ্কি যেতে কত নেবে। তো সেখানে আমাদেরকে বললো যে 200 টাকা পার হেড নেবে, মানে 4 জন যদি আমরা যাই তাহলে 800 টাকা। এবার সেক্ষেত্রে আমি যতদূর জানি যে বাসের ভাড়া 40 টাকা কি 50 টাকা হবে, এক্স্যাক্টলি তোমাদেরকে একটু পরে জানিয়ে দেবো। তো দেখো তাহলে কতটা মানে ডিফারেন্স হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই বাস ধরে যাবে, কখনোই অটো বা টোটো নেবে না। পৌঁছে গেছি আমরা পানি ট্যাঙ্কিতে, এইমাত্র বাস থেকে নামলাম। এখন এই টোটোতে করে আমরা হচ্ছে সেই বর্ডারে যে চেকপোস্ট আছে সেখানে আমরা পৌঁছাবো। পৌঁছে গেছি আমরা চেকপোস্টে, এখানটায় আমরা লাইনে আছি। দেখাচ্ছে এটা হচ্ছে ভারত আর হচ্ছে নেপাল বর্ডার। এখানে চেকপোস্টে চেক হবে, এখানটা চেক হবে আমাদের আইডি, তারপর আমাদেরকে পার হতে দেবে। যে ইন্ডো নেপাল যে বর্ডার সেটা পার হয়ে এলাম। এখানটায় নদী আছে, মেচি নদী, যার ব্রিজের উপর দিয়ে আমরা পার হচ্ছি। মেচি নদীর উপর দিয়ে পার হচ্ছি, এটাই ইন্ডিয়া এবং নেপালের মধ্যে বর্ডার। তোমরা দেখতে পাচ্ছ সারি সারি টোটো লাইন লেগে আছে, অনেকে এখান থেকে পার হয়ে যায়। তো সেইখানে আমরা যাচ্ছি। আমরা এখন মেচি নদীর উপরে দাঁড়িয়ে আছি। এই যে মেচি নদীর ব্রিজ, এটা ভারতের বর্ডার। আমরা ওখানটা পেরিয়ে এলাম, আমাদের যে ভোটার আইডি সেটি চেক হলো। বিদেশের মাটিতে পা রাখতে চলেছি, একটা আলাদাই। পৌঁছে গেছি আমরা কাকুরবিটায়। একটু আগে ছিলাম আমরা পানি ট্যাঙ্কিতে, সেটা ভারতের বর্ডার, একদম লাস্ট সীমানা। আর এবার আমরা ঢুকে গেছি নেপালে। জয় বাবা পশুপতিনাথ। আমরা সব করে নিলাম। এখন আমাদের টাকা এক্সচেঞ্জ চলছে। তো এখানে আমাদের কারেন্সি হয়ে গেল 8,000 টাকা দিলাম আমরা, আর 8,000 টাকাতে আমরা পেয়ে যাব 12,800 টাকা পাবো না, নেপালি কারেন্সিতে আমরা 12,800 টাকা পেয়ে যাব। চলে এসেছে আমাদের বাস, এখন আমরা বাসে উঠবো। এখন বাজে সময় 3টা। আমাদের এই বাসটি ছাড়বে 3:30টায়, এই বাসে করে আমরা যাব। तो भैया आपका गाड़ी का एजेंट का नाम क्या है? मेरा गाड़ी का एजेंट का नाम नमस्ते एयर सस्पेंसल बस है। ये हमारा गाड़ी है, और हमारा गाड़ी का लोकेशन काकरबिटा मेची नगर छ, मेची डाड़ा जाने वाला रास्ता है। अच्छा, आप भाड़ा कितना लेता है? भाड़ा इंडियन, अभी तेल का दाम बढ़ गया, इंडियन 1875, नेपाली 3000 है। और इस हिसाब से अभी तेल बढ़ गया, घट गया तो थोड़ा बहुत अच्छा, गाड़ी में फैसिलिटी क्या क्या मिलता है? गाड़ी में फैसिलिटी ड्रिंकिंग वाटर मिलेगा, मोबाइल चार्जर मिलेगा, एयर सस्पेंसल है, रिलायंस सीट है, सीसी कैमरा है, एसी हीटर है, मतलब सब कुछ? हाँ, फ्री वाईफाई है। ठीक है। এই আমাদের বাস, আমাদের সিট নাম্বার হচ্ছে 9, 10, 11, 12, ডান দিকে পড়বে। এয়ার সাসপেনশন আছে, খুব সুন্দর সিট, দেখেও বোঝা যাচ্ছে। এই বাসে আমরা জার্নি করব। আমরা সিটে বসে পড়েছি, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমার পাশে আছে বিজয়, আর পেছনে আছে সনাতন ও কৃষ্ণ। এইমাত্র 2টি জলের বোতল দিয়ে গেল। 3:40-এ ছাড়ার পরে এই এখন বাজে 7টা, প্রথম গাড়িটি দাঁড়ালো সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য। মানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য আসতে খুব সময় লাগছে, খুব ধীরে ধীরে বাস আসছে। বর্তমানে আমরা নেপালের ভেতরে আছি, এখন বাজে 9:15। গাড়িটা ছেড়েছে 4:45-এর সময়।
এতক্ষণে গিয়ে গাড়ির এসি ঠিক হলো। অনেকক্ষণ ধরে আমরা বলার পরে স্টাফদের কাছে কমপ্লেন করার পরে তারা এতক্ষণে সেই গাড়ির এসি ঠিক হলো। এতক্ষণে একটু রিলিফ পাওয়া যাচ্ছে। ফিডব্যাক তোমাদের কাছে যেটা বলেছিলাম যে পরে দেবো, বলবো যে সার্ভিস ভালো না, ভাড়াও অনেক বেশি, কিন্তু সে তুলনায় সার্ভিস একদম যাচ্ছে তাই। আর এত ধীরে চলছে যার জন্য একটু বিরক্তও লাগছে। যদি গাড়ি ট্রেনে চলতো তো খুব ভালো লাগতো। যাই হোক, আগে দেখি কতটা তারা রাস্তা টানে এবং কখন আমরা পৌঁছাই। এখন বাজে রাত্রি 10। আমাদের বাসটি এদিকে দাঁড়িয়েছে। সামনে খাবারের একটি লাইন হোটেল, ধাবা টাইপ, নাম হচ্ছে প্যারা ভান্ডার। তো এইখানে আমরা এবার কিছু রাতের খাবার খেয়ে নিয়ে আবার গাড়িতে গিয়ে বসবো। সবাইকে গুড মর্নিং। আজ আমাদের যাত্রার দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 5টা। যেহেতু গাড়িতে সবাই ঘুমোচ্ছে তাই বেশি জোরে কথা বলা যাচ্ছে না। আমরা এখন নেপালের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের পাহাড়ে ওঠা। তোমরা সাথে থাকো। বেশ ফাঁকা ফাঁকা ঘনবসতি, বেশ ফাঁকা ফাঁকা বসতি। বর্তমানে আমরা চলে এসেছি নেপালের ভরতপুরে। খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ, রাস্তাও খুব সুন্দর, আশেপাশে বিভিন্ন কোম্পানিও দেখা যাচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে এখানে কোকাকোলা ফ্যাক্টরি এবং সাথে অন্যান্য ইন্ডাস্ট্রিও এখানে আমরা দেখতে পাচ্ছি। রাস্তাটা দেখে এত ঝাঁ চকচকে দেখে খুব দৃষ্টি আকর্ষণ করছে এবং সবাইকে খুব ভালো লাগছে। আমরা সেদি গণ্ডকী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটি ছোট ব্রিজ, অপূর্ব দৃশ্য। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার উপরে আর একটা পাহাড়। উপরের রাস্তা পাহাড়ে যাচ্ছে। এদিকে সূর্য উঠছে আর সূর্যের সাথে সাথে জলের ঢেউ, সেটা বাস্তবে দেখতে পেলাম। এরকম ছবি আমরা দেখে থাকি, আর বাস্তবে এখানকার নদীটাকে দেখো, ওয়াও, কত সুন্দর জলের রিফ্লেকশন করছে। সূর্য উঠছে, এই যে শিশুরা রাখা ছবি আমাদের চোখের সামনে আজকে বাস্তবায়িত। ওয়াও, কি দৃশ্য! ক্লিক করতে যাই কি করে বলছি। ত্রিশুলি নদী, ও এই পরিবেশটা সুন্দরভাবে নিতে পারছি। খুব কাছে থেকে আমরা মেঘ দেখতে পাচ্ছি। এত কাছ থেকে মেঘ। দৃশ্যটা শুধু একবার দেখো, অপূর্ব একটা নদী। নদীর নাম তো জানি না, এলাকাটাকে দেখো। ব্রিজের পাশে এসে গাড়িটা 10 মিনিটের জন্য থামলো। তো ভাবলাম যে তোমাদের একটু ব্রিজটা দেখিয়ে দিই। চলো দেখে নে যাক ব্রিজটা। এই যে পাশে ত্রিশুলি নদী, এটা নিচ দিয়ে বয়ে চলেছে। বেশ খরস্রোতা, কিন্তু ভীষণ আওয়াজ, যদিও উপর থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে ব্রিজটা পুরো লোহার দিয়ে তৈরি। লোহা দিয়ে তৈরি হওয়ার জন্য এর নিচে কিন্তু কোনো পিলার নেই। দারুণ লাগছে ব্রিজটার স্ট্রাকচারটা। এই দেখো, সুন্দর করে বানিয়েছে ব্রিজটা। আর এই যে নিচে খরস্রোতা নদী, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই যে আমাদের রাস্তা। একটু ওপাশটা দেখা যাক, চলো। দূরে একটা ফুটব্রিজ দেখা যাচ্ছে।
ওই দেখো, ওগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি, লোহার তার দিয়ে তৈরি। এই ফুটব্রিজগুলো সাধারণত লোকে নদী এপার ওপার যাতায়াতের কাজে লাগে। এর উপর দিয়ে কিন্তু বাইকও চলতে দেখা গেছে। অনেকগুলো ফুটব্রিজ আমরা দেখেছি। তো এখানে শেষ হলো আমাদের ব্রিজ দেখা। এবার চলো, এই হলো সম্পূর্ণ ব্রিজ, একদম উপর চলে গেছে। এবার আমরা গাড়ির দিকে ফিরে যাই। ওই যে আমাদের গাড়িটি দেখা যাচ্ছে, এবার আমরা ওদিকেই যাব। দেখো জলোচ্ছ্বাস, দেখো তোমরা কীভাবে জল যাচ্ছে, তার বেগ কি। এখানে পাথর থাকার জন্য বেগটা আর কি বেশি করে উপলব্ধি করা যাচ্ছে। জলের মধ্যে সূর্যের প্রতিফলন, এক অপরূপ দৃশ্য। এখন বাজে সময় 9টা। আমরা কাঠমান্ডুর অনেকটাই কাছে পৌঁছেছি, তবুও দেরি আছে। জায়গাটার নাম ধাদিং। আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য সেটি সবাই দেখতে পাচ্ছ। এখান থেকে যেতে আরও মোটামুটি ঘন্টা 2 লাগতে পারে, যেটা গাড়িতে কন্ডাক্টর বা খলাসি বলছে। তো সেজন্য আমরা এখানে নেমে ফ্রেশ হয়ে নিলাম। জায়গাটায় অ্যাকচুয়ালি আরও অনেক গাড়ি নামে ফ্রেশ হওয়ার জন্য, গাড়ির প্যাসেঞ্জাররা নামে তাদের ফ্রেশ হওয়ার জন্য। আমরা নেমেছি দৃশ্যগুলো উপভোগ করার জন্য। একদম দারুণ 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 দারুণ, বহুত বহুত মজা আ গায়া। প্রাকৃতিক দৃশ্য যেমন উপভোগ করছো, দারুণ দারুণ দারুণ। এইভাবে এনার্জি রাখতে হবে কিন্তু পুরো ট্রিপে। আজকে মাউন্ট এভারেস্ট উঠবো। পশুপতিনাথ কি জয়, পশুপতিনাথ কি জয়, পশুপতিনাথ কি জয়। বাস। আমরা যে নদীর পাশে দাঁড়িয়ে আছি তার জলধারা অনেকটাই কম। এখানে ধাপ চাষ বেশ সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে। এরা এখানে ধাপ চাষ পদ্ধতিতে চাষাবাদ করে, যেটা বোঝা গেল। উপরে ধানও হয়েছে, বেশ দারুণ লাগছে। গাড়ি থেকে এইমাত্র আমরা নামলাম, পৌঁছে গেছি কাঠমান্ডু বাস স্ট্যান্ডে। এটাকে গঙ্গাবু বাস স্ট্যান্ডও বলা হয়। তো এখান থেকে দেখে আশেপাশে কোনো হোটেল টোটেল নিয়ে থাকবো। অ্যাকচুয়ালি মন্দিরের একদম পাশে যে হোটেলগুলো আছে ওগুলো খুব কস্টলি। তো এখান থেকে মন্দির যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখানটায় অনেকটাই কম রেটের হোটেল পাওয়া যায়, সেজন্য আমরা এই আশেপাশে কোনো একটা হোটেলে থাকবো। পরে আমরা হোটেল যে হোটেলে আছি সেই হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো।